তো ওয়াহাবি মাইকগুলো কি করে, আমরা যখন দয়াল নবীর সম্মানের কথা একটু বলতে যাই, ওরা কি করে জানেন, ভলিউম কমায়, মৌলবী যাতে মরে যায়। এরকম করে, আর যত এরকম করে আমরা ততই খেয়াল রাখি। আমি তো খেয়াল রাখি, আর তত কই বাড়া এই করতে করতে পাবলিকের মানে মারমুখী করে হেলাই। আমি বুঝি যে আর যে সুন্নি মাইকওয়ালা কি করে, আমার নবীর আশেক মাইকের মধ্যে কষ্ট করতেছে, ডেইলি আলোচনা করে কষ্ট করে। আজকে আমি চেষ্টা করি মাইকের আওয়াজটা সুন্দর করে দেওয়ার জন্য, আমার এই ভাইটা যেন কষ্ট না পায়, ঠিক কিনা? এই যে আপনারা চুপ করে বলে থাকেন, আমরা যে ঘন্টার পর ঘন্টা কথা কই, আল্লাহ না পারাইলে সম্ভব না। কথা বলে দেখেন কত কষ্ট আছে, কথা বলেন। তো আমার দয়াল নবীর নাতে পাক একসাথে বলবো। তো আপনারা উর্দু ভাষা বলে না পারলে বাংলা ভাষায় তো এখন আর পড়তেছি না, বাংলায় আবার পড়বো, কারণ বাংলা মাতৃভাষা, ঠিক কিনা? আমি যখন ইশারা করবো একটু ইয়া রাসূলুল্লাহ বলে বলে অন্তরের শান্তি, ইমানের শান্তিটা আনার চেষ্টা করবেন, ঠিক কিনা? अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसका उनसे मिला, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैन में नेमते रसूलुल्लाह की। सूरज उल्टे पांव पलटे, चाँद इशारे से हो चाँद, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। এরপরে আলা হযরতের ওষুধ দিয়ে দিছে। এই ওষুধটা পড়ার জন্য আমি আগের লাইনগুলো পড়লাম। तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो। একটা জবান বন্ধ থাকবেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। ও বন্ধুরা আমার খেয়াল করেন, আলা হযরত শেষের লাইনটা লিখলেন, तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो। হে ওয়াহাবি, তোর সাথে আর জান্নাতের কিসের সম্পর্ক, কিসের খাতির, ওয়াহাবি দূর হয়ে যা। हम रसूलुल्लाह के, জান্নাত রসুল্লাহ কি, আমি হইলাম নূরের নবীর প্রেমের পাগল, আর আমার নবী হলেন 8খানা বেহেশতের মালিক। ও বন্ধুরা আমার, সেই রহমতের নবী কামলেওয়ালা, আমার আপনার নবী রহমতুল লিল আলামিন, আকা মাওলা, যিনি আমাদের বাঁচানেওয়ালা, যিনি আমাদের তারানেওয়ালা, ওই রহমতের নবী কামলেওয়ালার মহব্বতের দরকার আছে না নাই? আমি আপনি কতটুকু ভালোবাসলাম মায়ার নবীকে, ওই ভালোবাসলাম, কয়বার ডাকি মায়ার নবীকে, কয়বার ডাকলাম, কিন্তু আমার নূরের নবী 24টা ঘন্টা আমাদেরকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে ডাকে, কথা কোন ঠিক কিনা? জবান মোবারকের মধ্যে ইন্তেকালের পরেও আমার দয়াল নবীর জবান মোবারক, ঠোঁট মোবারক নড়তেছে। হাদিসের কিতাবের মধ্যে আছে, আমার দয়াল নবী ইন্তেকালের পরেও ঠোঁট মোবারক নাড়ায়া নাড়ায়া
ইয়া রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্দে কান্দে কান্দে, ওই নবী এখনো রওজায়ে তাহারের মধ্যে আশিক রাসূল কান লাগাইলে এখনো শুনতে পায় আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআন শরীফে তাও আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব কত বড় উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য কত বড় দেওয়ানা। উম্মত ছাড়া আমার দয়াল নবী, উম্মত ছাড়া আমার মায়ার নবীর ভালো লাগে না। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বড় করে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ রহিম, আমার হাবিবকে বানায়া দিলাম রহিম। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ তাআলা বলেন আমি রউফ, আমি আল্লাহ রউফ, আমার হাবিবকে রউফ বানাইলাম। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রহিম, আমার হাবিবকে রহিম বানাইলাম। আমি আল্লাহ রউফ, আমার হাবিবকে রউফ বানাইলাম। আর আমার হাবিব কেমন শোনো, আমার হাবিব এমন, উম্মতের যদি কোনো কষ্ট হয় আমার নবী সইতে পারে না। উম্মতের কষ্ট আমার নবী সইতে পারে না, ঠিক কিনা? তাই তো আমাদের দেশের হুজুরেরা সুন্দর করে করে কবিরা লিখে দিয়েছেন, তোমার কষ্ট যাতনা, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। বন যদি মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমার কষ্ট যাতনা, বলেন তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। বড় করে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বলেন আল্লাহ আমি আমার মন রহমতের নবীকে দিয়ে ফেলেছি, আমি ওই নবীকে ভালোবাসি, ঠিক কিনা? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমাকে লিখে দিয়েছেন কবরের আযাব সম্পর্কে একটু ওয়াজ করেন। আসলে মুমিনের কবরের মধ্যে কোনো আযাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুমিনের কবরে আযাব নাই, কাফেরের কবরে আযাব, ঠিক কিনা? কোন আমরা মুমিন না কাফের? জোরে কোন মুমিন না কাফের? মুমিন হয়েছি, আমরা কবরের আযাবের টেনশন নাই, টেনশন নাই। মিশকাতুল মাসাবি টাইটেল মাদ্রাসা কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা এই অদম গুনাহগার হাদিসখানা পড়ায়। এই হাদিসে পাকের মধ্যে আছে বাবু ইসবাতি আযাবিল কবর। এই হাদিসের অধ্যায়ের মধ্যে আযাবুল কবরের একটা অধ্যায় আছে, সেখানে লেখা আছে আল্লাহর হাবিব কামলেওয়ালা রহমতের নবী বলেছেন দুইটা সাইড রয়েছে। একটা সাইড হলো কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে হয় নাই, জোর হলো না, আরো জোরে, আরো জোরে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনটা প্রশ্ন কবরে করা হবে। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবী। সহিহ বুখারী হাদিসে পাকের মধ্যে আছে কবরের মধ্যে প্রশ্ন হবে মাত্র একটা। কয়টা? কথা বলেন কয়টা? আগের হাদিসে বললাম কবরে প্রশ্ন হবে কয়টা? আবু দাউদ শরীফ হযরত বারা ইবনে আযিবের বর্ণনা। আর সহিহ বুখারী বলে কবরের মধ্যে মাত্র একটা প্রশ্ন হবে। তিনটাও আমরা মানি, একটাও আমরা মানি। এই সহিহ বুখারীর মধ্যে আছে ফেরেশতা দুইজন কবরের মধ্যে আসবে, এসে বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই মানুষটিকে এনারে চিননি। যেই ব্যক্তি আমার দয়াল নবীকে চিনতে পারবে তার আর কোনো বিপদ থাকবে না, আযাব থাকবে না, আযাব থাকবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস।
নাম কানামাতিল আরুস। আল্লাহ অর্ডার করবে তাড়াতাড়ি করে তাহাতা জাসাদিহি, তার শরীরের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। যদিও সে কবরের মধ্যে, তবুও কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কারণ আমার রহমতের নবীকে চিনতে পেরেছে ওই ব্যক্তি ইমানদার, তাকে আযাব দেওয়া যাবে না। জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা কুলঙ্গ, একটা লাইন খুলে দেওয়া হবে, একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলে জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কবরের আযাব হইল কাফেরের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, বেঈমানের জন্য। কোন মুমিনের জন্য কবরের আযাব নাই, 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 নাই। তবে একটা কথা যা আমি ওয়াজ করতেছিলাম, ওই রহমতের নবীকে ভালোবেসে ওই নবীকে চিনতে পারলে বেড়া পার। নবী পাককে না চিনলে কবরের আযাব তার জন্য। আমার নবীকে না চিনলে কবরের আযাব তার জন্য। এখন নবীকে চিনবেন কেমনে? আমার নবীকে চিনবেন কেমনে? ভালোবাসলেন, আমরা ভালো